নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। দেখুন, এটা হচ্ছে এগ কাটলে। তো এটা খুব সহজ পদ্ধতিতে আমি বাড়িতে বানিয়েছি। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার বানিয়ে দেখবেন, খুব টেস্টি খেতে। আর এরকম পদ্ধতিতে রাঁধবেন তাহলে তো আরও সুন্দর এবং টেস্টি খেতে হবে। তো চলুন স্টার্ট করি। প্রথমে দুটো ডিম আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এরকম মোটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব দুটো ডিম। আপনারা বেশি করতে চাইলে এর থেকেও বেশিও নিতে পারেন, আর যদি কম করতে চান তাহলে একটা ডিমেও করতে পারেন। আমি এর সঙ্গে ভালো করে গ্রেট করে নিব। তারপরে গ্রেট করার পরে সেমভাবে আর একটা ডিমও গ্রেট করে নিব। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর খেতে হয়েছিল। রান্না আমি করেছিলাম, এত সুন্দর হয়েছিল, মানে কি বলবো, দোকানের থেকেও আরও সুন্দর হয়েছিল বাড়িতে বানানো। তো তারপরে আর একটা আমি ডিম গ্রেট করে নিলাম। গ্রেট করে নেওয়ার পরে একটা বড় বড় থেকে গিয়েছিলো যেগুলো, সেগুলো আমি গ্রেট করে নিলাম। গ্রেট করার পরে আলু আমি কেটে রেখেছিলাম, একটাই আলু দিয়েছি এতে। মাঝখানে আমি কেটে নিয়েছিলাম সিদ্ধটা যাতে জলদি হয়ে যায়, সেটা আলুটাকেও গ্রেট করে নিব। আমি আলু গ্রেট করে নিয়েছি। এরবারে ভালো করে সাইড করে দিই, ভালো করে সাইড করে দিয়েছিলাম। তারপরে গ্যাস জ্বালিয়ে ওখানে গ্যাসের উপরে কড়াই দিয়ে দিয়েছিলাম। কড়া গরম হওয়ার পরে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে কম করে হাফ চামচের মতন জিরে দিয়ে দিয়েছি। এবারে আদা রসুন পেস্ট করা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি 2 মিনিটের মতন, যাতে ওর গন্ধ না থাকে। তারপরে শুকনো লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে নেওয়ার পরে ওই গ্রেট করে রাখা আলু আর ডিম দিয়ে ভালো করে নেড়ে এতে আমি পাস্তা মশলা দিয়েছি, আর তারপরে ম্যাগি মশলা, তারপরে তোমার চাট মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তোমাদের ভালো লাগলে পাস্তা মশলা আর ম্যাগি মশলা এগুলো দিতে পারো, যদি না ভালো লাগে তাহলে স্কিপও করতে পারো। খুবই সুন্দর, এগুলো দিলে খুবই সুন্দর টেস্টি হবে খেতে। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ, বেশিক্ষণ না, 5 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে কেড়ে নিয়েছিলাম। যতক্ষণ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে ভালো করে গুলিয়ে যাবে মশলাগুলো, আর পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছিলাম। তারপরে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটা পাত্রতে থালাতে বের করে নিয়েছিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ তারপরে একটা পাত্রতে আমি কেটে নিয়েছিলাম। এরপরে একটা ব্রেড আমি গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। আর আপনার চাইলে পেঁয়াজ ঘষা ওই যে গ্রেডটা আছে ওতে করে নিতে পারেন। এখানে ঠান্ডা হয়ে গেছে, হাতের দেওয়া যায় এরকম করে। আমি এখানে 2 রকমের করেছিলাম কাটলে, একটা গোল করেছিলাম আর একটা চ্যাপ্টা করেছিলাম। করে ওই ব্রেডের ওপরে লাগিয়ে সাইজ করে রেখে দিয়েছিলাম। সেমইভাবে দেখুন, এইভাবে আবার একটা করে নিয়েছি। তারপরে ওই ব্রেডের ওপরে দিয়ে লাগিয়ে ব্রেডের ওপরে রেখে দিয়েছি। তারপরে লম্বা করে গোল একটা করে নিয়েছিলাম, শেপ করে নিয়েছিলাম। দেখুন, এরকম অনেকগুলোই করেছি। একটা লম্বা করেছিলাম আর একটা তোমার চ্যাপ্টা করেছিলাম। এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, দিয়ে ভালো করে গুলিয়ে দিব। এরকম ভালো করে গুলিয়ে সেই ডিমের মধ্যে দিয়ে একটা করে ভালো করে ছেড়ে মিডিয়াম টু লো আঁচে ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে বের করে নিয়েছি। আর টমেটো সস দিয়ে খেয়েছি বন্ধুরা, খুবই টেস্টি হয়েছিল। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আরও অনেক ভিডিও পেতে গেলে আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।